মানুষকে কষ্ট দেওয়া থেকেও বিরত থাকতে হবে, আর আমাকে মার্জিত ভাষায় কথা বলতে হবে। আমি যখন মানুষের সাথে আমি ভালো ব্যবহার করব, আচার আচরণ আমার সুন্দর হবে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় কাজ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান এতটাই পবিত্র ছিল, এতটাই সুন্দর ছিল যে আল্লাহ তাআলা প্রাণের নবীজির সার্টিফাই আল্লাহ তাআলা নিজে করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীজি মহান চরিত্রের অধিকারী। এর চেয়ে সুন্দর উত্তম চরিত্র আর হতে পারে না। সত্যিকার অর্থে আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানি, নবীজিকে নবীজি হিসেবে মানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানি, তাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা সুন্দর ভাষায় কথা বলেছেন, আমাদের অনুরূপ সুন্দর ভাষায় কথা বলা উচিত। কিন্তু আপনি দেখবেন যে হর হামেশাই আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে মানুষ শিখবে, ভালো ভাষা প্রয়োগ, রীতি নীতি শিখবে, সেখান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে নিচু লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টর, একেবারে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে মানুষের আচার আচরণ কথা এতটাই ত্রুটি, মানুষ কল্পনাই করতে পারে না যে এই সমস্ত অশ্রাব্য অসভ্য ভাষা কিভাবে তারা প্রয়োগ করে। শিক্ষা প্রতিষ্ঠানটা পর্যন্ত নিরাপদ নয়, যেখানে ভাষাটা সুন্দর করার কথা, শিক্ষিত মানুষের বসবাস, মানুষ গড়ার কারিগর, সেখান থেকে পর্যন্ত এই ভাষাটা রেহাই পাচ্ছে না যে সুন্দর ভাষায় কথা বলা, মিষ্টি ভাষায় কথা বলা, মানুষকে কটাক্ষ করে কথা না বলা, মানুষের মনে কষ্ট না দিয়ে কথা বলা, এই কাজগুলো আমরা গুনাহখোরেও বাদ দিতে পারতেছি না। চিন্তা করেন যে বাসে ড্রাইভার, হেল্পার থেকে শুরু করে বাসের স্টাফ যারা থাকে, তাদের সাথে যাত্রীরা কতটা অশুভন ব্যবহার করে, অশ্রাব্য ভাষায় তাদের সাথে কথা বলে, অকথ্য ভাষায় তাদেরকে বকা দেয়। চিন্তা করেন। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা যেমন সত্য কথা বলার জন্য বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, আপনার মুখ থেকে তো বেফাস কথা, অশ্রাব্য কথা, অকথ্য গালাগাল, এগুলো তো আসার কথা নয়। কিন্তু আমরা কি দেখি, বাসের ড্রাইভার, হেল্পারদের সাথে যাত্রীরা, অনেক যাত্রী শিক্ষিত, বেশভূষায় বোঝা যায় যে অনেক বেশি শিক্ষিত, কিন্তু তারপরেও ভাষার ক্ষেত্রে তারা শিক্ষার গুরুত্ব দিচ্ছে না। একজন রিক্সাওয়ালা দেখেন, রিক্সাওয়ালাকে পর্যন্ত এই শিক্ষিত মানুষরা ছাড় দিতে চায় না। চিন্তা করেন আপনি। শুধু কি তাই, এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালাকেও ছাড় দেয় না। চিন্তা করেন, এক ড্রাইভার আরেক ড্রাইভারকে ছাড় দিচ্ছে না। ভাষার প্রয়োগের ক্ষেত্রটা, সুন্দর মার্জিত ভাষায় কথা বলাটা, এটা কত বড় যে নেক আমল, এটার গুরুত্ব দিচ্ছে না মানুষ। চিন্তা করেন, হর হামেশা একজন ব্যবসায়ী দোকানদারের সাথে একজন গ্রাহকের কথা বলাটা কত মার্জিত হওয়া দরকার, আবার তারও গ্রাহকের সাথে কথা বলাটা কত সুন্দর হওয়া দরকার। অফিসের যারা স্টাফ থাকে, অফিসার থাকে, তারা জনগণের সাথে কেমন আচার আচরণগুলো করে থাকে বলেন, চিন্তা করেন। আবার অফিসের বসদের সাথে ওই জনগণ কেমন অশ্রাব্য অকথ্য গালাগাল করে তাদেরকে। এই জায়গাগুলো থেকে আমাদের সকলকেই সরে আসতে হবে, প্রত্যেকটা মানুষকে সরে আসতে হবে। আমাদের ওয়াজ মাহফিলের ময়দানগুলোতেও দেখা যায় যে জুতা নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে। চিন্তা করেন, বাটপার, সিটার, আরও অহেতুক অকথ্য গালাগাল, এগুলো তো চলে না বলেন, চলে? সভ্য সমাজ এটা যায় না, এগুলো গালাগাল করা যায় না, উচ্চারণ করা যায় না এগুলো। এজন্য আমাদেরকে আমাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রটা সুন্দর করা দরকার। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে এই ভাষার দ্বারা, ভাষার
ব্যবহারের খারাপ দিক দ্বারা কত মানুষ আপনার সাথে শত্রুতা পোষণ করতে চিন্তা করা যায় বলেন? অটোমেটিকলি আপনার শত্রু হয়ে যাচ্ছে। অথচ এই ভাষাটা আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা চাইলে আজকে আমার জবান, আপনার জবান বন্ধ করে দিতে পারে, চিরতরে বন্ধ, একেবারে ক্লোজ, কোনো কথা নেই। পারে না বলেন? পারে। তাহলে এই ভাষাটার অপব্যবহার আমি কেন করব বলেন? মানুষকে কষ্ট দিয়ে কথা আমি কেন বলবো? মানুষকে গালাগাল আমি কেন করব? অপমান অপদস্থ আমি কেন করব বলেন? আল্লাহ তাআলা কি নেই? আপনি কি আল্লাহ তাআলাকে ভয় পাননি? আল্লাহ তাআলার কাছে যেতে হবে না বলেন? ওখানে গিয়ে তো আপনার প্রত্যেকটা জবানের কথার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, কি কি বলেছি, কেন বলেছি। হ্যাঁ, বিশ্বাস করেন না আপনি? করেন না? অবশ্যই করেন আপনি, কিন্তু প্রকাশ করছেন না আপনি। আপনার অন্তর বারবার বলতেছে যেটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে আমাকে, কিন্তু প্রিয় ভাই আপনি মুখে স্বীকার করছেন না। আজকে যে লোকটার সাথে আপনি খারাপ ভাষা ব্যবহার করলেন, কথায় কষ্ট দিলেন আপনি তাকে, আজকে সেই লোক মারা যেতে পারে, আপনি মারা যেতে পারেন। প্রিয় ভাই, জনমের তোর একেবারে দেখা সাক্ষাৎ শেষ, একেবারে বন্ধ। কেন আপনি অকথ্য ভাষায় গালাগাল দিবেন? প্রিয় ভাই বলেন, তাকেও যে আল্লাহ তাআলা তৈরি করেছে, আপনাকেও সে আল্লাহ তাআলা তৈরি করেছে। আপনি ছাড় দেন, স্যাক্রিফাইস করেন, ত্যাগ করেন। ভুগে সুখ নয়, ত্যাগেই সুখ। ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ক্ষমাকারী বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন। জানেন না আপনি যে আল্লাহ তাআলা আপনাকে কত ক্ষমা করছেন বলেন? আল্লাহ তাআলা আপনাকে কত দয়া করছেন? আপনি কেন দয়া করবেন না? আপনি কেন ক্ষমা করবেন না? কত অন্যায় আমরা করি বলেন? অন্যায়ের কোনো অন্ত আছে বলেন? কোনো অন্ত নেই। আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা সব খবর রাখেন। এই জন্য আমাকে নির্ভীক হওয়া উচিত নয়। নির্ভীক কোনোভাবেই হওয়া যাবে না। আমাকে সীমার ভিতর থেকে কথা বলতে হবে ইনশাআল্লাহ।